হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ব্লেন্ড মুড নিয়ে। ফটোশপের ব্লেন্ড মুড কিভাবে কাজ করে সেটাই নিয়ে কথা বলবো। সো এখানে দেখছেন কতগুলো ছবি। একটা ছবিকেই অনেকভাবে আমি আপনাদের কাছে দিয়ে নিয়ে আসছি। সো এখানে সবগুলো ব্লেন্ড মুড অপশন এখানে ইউজ করা হয়েছে। সো এটাই আমরা দেখব যে কিভাবে আমরা ব্লেন্ড মুডগুলো ইউজ করেছি। সো ফার্স্ট অফ অল আমার যে লেয়ারটা আছে, এই যে আমি ইফেক্টটা যদি ডাউন করে দিই, যে এটা হচ্ছে নর্মাল। হ্যাঁ, সো এটা হচ্ছে নর্মাল পিকচার অ্যান্ড এই যে ব্লেন্ড মোডটা হচ্ছে এখানে নর্মাল, ডিসেবল। হ্যাঁ, এখানে সব কিছু আছে। সো আমি প্রত্যেকটার উপরে রেড একটা রেড একটা সার্কেল ইউজ করেছি, যেই কারণে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে ডিসেবল 100% দেওয়ার কারণে এখানে রেড যেই কভারটা আছে এটা রয়ে গেছে। দেন হচ্ছে ডিসেবল 50%, এখানে হালকা বোঝা যাচ্ছে বাট দুইটাই আছে। এই যে প্রথম দুইটা নর্মাল অ্যান্ড ডিসেবল। দেন হচ্ছে আমরা পরের লেয়ারে যাই। পরের লেয়ারে এই যে এইখানে আরও কিছু আছে দেখেন। এই যে এই এই চারটা এই পাঁচটা ব্লেন্ড মোড আমি এখানে ইউজ করেছি। দেখেন, ডার্ক অ্যান্ড মাল্টিপল, ডার্ক অ্যান্ড মাল্টিপল, কালার বার্ন, লিনিয়ার বার্ন, ডার্ক কালার। দেন আমি ইউজ করেছি এইগুলো লাইট অ্যান্ড স্কিন কালার কার্জ, কালার ডটস, লাইনিয়ার ডটস, লাইটিং কালার। ওকে, এই যে দেখেন কালার লাইটেন, স্ক্রিন, কালার ডটস, লিনিয়ার ডটস, লাইটার কালার। ওকে, দেন আছে ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ভিভিড, লিনিয়ার, পিন লাইট, হার্ড মিক্স। ওকে, সো আমি এইগুলো ইউজ করেছি। এই যে এখানে দেখেন ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, vivid light, linear light, pin light and hard mix. ওকে, আমি কিন্তু রেড কালার ইউজ করেছি, দ্যাটস ওয়াই আমাদেরকে এটা শো করতেছে। দেন ইউজ করা হয়েছে ডিফারেন্স, এক্সক্লুসিভ, মানে টোটালি সবগুলোই। এই যে দেখেন ডিফারেন্স, এক্সক্লুসিভ, সাবস্ট্রাক্ট, ডিভিডেড। দেন লাস্ট যেই কয়টা আছে ওইগুলো ইউজ করা হয়েছে। এই যে হিউ, সিচুয়েশন, কালার, দেন লিমিনিয়াসিটি। ওকে, সো এখানে সবগুলো ব্লেন্ড মোডে সবগুলো আমি ইউজ করেছি। সো আপনারা এখান থেকে চাইলে আমি এই ফাইলটা দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড এইগুলো আমরা কেন ইউজ করেছি সেটা হচ্ছে যে আমাদের অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করতে হয়, অনেক অবজেক্টে আমরা কালার অ্যাপ্লাই করি। সো কখন কোন কালারটা কীরকম কাজ করে এটা দেখার জন্যই আপনাদেরকে এই ফাইলটা দেওয়া হবে। আপনারা এখান থেকে প্র্যাকটিস করে নেবেন। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল করবেন, অ্যাট ফার্স্ট যেটা ছিল, অ্যাট ফার্স্ট আপনারা এই যে এই প্রথম পিকচারটাতে আপনারা ইফেক্ট দেখেছিলেন, এই যে এইটা। সো এই ইফেক্টটা ইউজ করা হয়েছে কিভাবে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এখান থেকে যখন আমরা এই কালার ওভারলেতে গেলাম, এই যে দেখেন ব্লু কালার একটা কালার নেওয়া হয়েছে। অ্যান্ড আমি যদি এটাকে হোয়াইট দিই, দেখেন হোয়াইট হয়ে যাচ্ছে। সো এটা ব্লু কালার ইউজ করা হয়েছে। দেন গ্রেডিয়ান্ট ওভারলে, গ্রেডিয়ান্ট ওভারলে যদি না থাকতো তাহলে এই যে এই কালারটা দেখেন মিক্স কালার, সো এটা আসতো না। সো দ্যাটস ওয়াই আমরা এই গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করেছি। প্যাটার্ন, প্যাটার্ন হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে একটা ডট 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 দাগ রয়ে গেছে, এই যে প্যাটার্ন ওভারলে, এটা যদি না দিতাম তাহলে এই স্টাইলটা, এই ডিজাইনটা হতো না। ওকে, সো এইভাবে আমরা কালার করেছি। সো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট হচ্ছে কিভাবে আমরা আমাদের প্রজেক্ট ফাইল লক না করে, মানে যেই লক বাটন, এই বাটনগুলো ইউজ না করে আমরা কিবোর্ডে শর্টকাট ইউজ করে কিভাবে কাজ করব সেটা নিয়ে কথা হবে। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালাম।